আসসালামু আলাইকুম। যেসব আপুরা হাতের কাজের ড্রেস নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে দেখাইছি আমি কিভাবে আমরা কোন কাপড়ের উপর আমরা হাতের কাজ করে থাকি এবং কোন সুতা ব্যবহার করি এবং কতটুকু আমরা কাপড়ের মাপ নেই কামিজের জন্য এবং অন্যের জন্য, তার পুরো ডিটেইলসটা আমরা দেখিয়ে দিয়েছি। তাই ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন কাপড়ে কাজ করছি, পুরো ডিটেইলস জানতে পারবেন। আমি এখানে বেক্সি বয়েল কাপড় নিয়েছি। আর এই বেক্সি বয়েল কাপড়গুলো আপনারা বেক্সি শোরুমে পেয়ে যাবেন। আর বেক্সি শোরুম গুলো জেলা শহরে থাকে, এগুলো কিন্তু লোকাল পর্যায়ে পাবেন না। জেলা শহরে বেক্সি শোরুম গুলো থাকে, সেখান থেকে আপনারা পাইকারি রেটে এই বেক্সি থানগুলো নিতে পারবেন। আমি এখানে অনেকগুলো থান নিয়ে নিয়েছি, কিন্তু প্রত্যেকটা থান থেকে আমি একটি করে কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং কালার গুলো কতটা গ্লেজি এবং গ্লসি এবং নরম আরামদায়ক হয় সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আর তাই আপনারা চেষ্টা করবেন এই কাপড়গুলো নেওয়ার জন্য। আর আমি এখানে সুতা নিয়েছি, সুতি লাচ্ছি সুতা বা সুন্দরের সুতা। অনেকে এগুলোকে সুতি লাচ্ছি সুতা হিসেবে চেনে, আবার অনেকে সুতির সুতা হিসেবে চেনে। আমরা এখানে সেই সুতির সুন্দরের সুতাগুলো নিয়ে নিয়েছি। আর কালার গুলো দেখুন কতটা সুন্দর এবং চমৎকার গ্লেজি। এই সুতাগুলো থেকে কোনো প্রকার ববলেন ওঠে না। তাই আপনারা চেষ্টা করবেন এই সুতাগুলো দিয়ে হাতের কাজ করার জন্য। আর কতটা কালারফুল হয় ড্রেসগুলো। আর এই যে আমি আমার এখানে একটি ব্লকের ড্রেস দেখাচ্ছি। এই ড্রেসটা আমি অনেকদিন যাবত ব্যবহার করতেছি, কিন্তু কোনো প্রকার দেখছেন রং কস ব্লকের কালার একটু ওঠেনি। আমরা নিজস্ব কর্মীদের নিজস্ব ভাবে কাজগুলো করে থাকি। তা আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই কাজ আমাদের থেকে ড্রেস নিতে পারেন। আর এই যে আমি এখন ড্রেসটি কেটে দেখাবো আমরা এই ড্রেসের জন্য কতটুকু কাপড় নিচ্ছি। আমরা কামিজের লং সাধারণত 47-48 রাখি, এবং হাতা দিয়ে 22 ইঞ্চি। সেটা করার জন্য আমাদের 3.5 গজ কাপড় দেওয়া লাগবে। 3.5 গজ কাপড় দিলে, কারণ কাপড় সেলাই ওঠার পরে 2 ইঞ্চি 1 ইঞ্চি করে কমে যায়, সেজন্য আপনারা কাপড় একটু বাড়তি নেবার চেষ্টা করবেন, তাহলে সেই কম ভাবটা আর হবে না। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। আর এই কাপড়ের কালারটি দেখেন কতটা সুন্দর। আর এই কাপড় কাটার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, তা না হলে কিন্তু কাপড়টা বাঁকা হয়ে যাবে। তখন কিন্তু কামিজের নিচের পার্টটি হলো বাঁকা হয়ে যাবে, তখন দেখতে একেবারে বাজে দেখা যাবে। তাই এই কাপড়টি নেওয়ার সময় আপনার কাটার সময় অনেকটা সাবধানভাবে কাটবেন। একটি থান কাপড়ে 20 গজ কাপড় থাকে, সেখান থেকে আমরা কামিজ এবং ওড়না বের করে নেই। আর এই যে আবার ওড়না নেওয়ার জন্য দেখছেন আমরা ফার্স্টে নিয়ে নিলাম 60 ইঞ্চি, তারপর নিব 32 ইঞ্চি। মানে 5 হাতে আমরা 2 ইঞ্চি করে বাড়তি দিয়ে থাকি, যেন সেলার পর কোনো প্রকার কমতে না হয়। এই যে 92 ইঞ্চি আমরা নিয়ে নিচ্ছি এবং 92 ইঞ্চি কেটে নিচ্ছি। আর এগুলো কিন্তু পুরাটাই থাকবে বেক্সি ভয়েলের 2 হাত বহরের কাপড়ের উপরে। আর এটা কিন্তু একবার স্ট্যান্ডার্ড সাইজ। অনেকে বেশিরভাগ বুটিক্সরাই কিন্তু এই 2 হাত বহরের বেক্সি দিয়ে কাজ করে, কারণ 2.5 হাত বহরের কাপড়টা দিয়ে কাজ করলে কিন্তু অনেকটা কস্টিং পড়ে যায় এবং ওটা ক্যারি করতে কিন্তু অনেকটা সমস্যা হয়। তাই আপনারা চেষ্টা করবেন 2 হাত বহরের বেক্সি দিয়ে কাজ করার জন্য। আর কাপড়ের কালার গুলো দেখুন কতটা গ্লেজি। আমার এখানে সবগুলো কাপড় প্রায় কাটা শেষ হয়ে গেছে, এখন এগুলো ছাপানোর কাজে যাবে। এগুলো ছাপানোর পর আবার দেখাবো আপনাদের যে কেমন হলো ছাপানো গুলা। আমি এখানে কামিজ এবং ওড়না কেটে নিয়ে নিয়েছি। আর আমি শুধুমাত্র 2 কালার কাপড় কাটা হয়েছে, 2 কালারের সেম ডিজাইন হবে, আর বাকিগুলো আমরা পরে কেটে নেব। এই যে দেখুন ছাপানোর পরে এমন হয়েছে, কতটা গর্জিয়াস। কিন্তু এখন এটা পুরোটা বোঝা যাবে না, বোঝা যাবে এটা একেবারে সেলাই ফিনিশিং হয়ে আসার পরে এটা বোঝা যাবে যে ডিজাইনটি কেমন হয়েছে। আমার এখানে প্রায় 50 পিস ড্রেসের মতো কাপড় কাটা আছে। আর এই গুলো সেম ডিজাইনের 50 পিসের মতো কাপড় কাটা আছে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি করে শেয়ার দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার রংবার পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।